আমরা সবাই ভাই ভাই, দলটা শুধু ভিন্ন। আমরা যদি কেউ কাহারে নাহি করি ঘিন্ন, কেউ নৌকা কেউ নাঙ্গল ধানের শীষ কেউ বলি, হাতে হাতে রাইখা আমরা সোনার বাংলায় চলি। হিন্দু মুসলিম ভাই ভাই, ধর্ম শুধু ভিন্ন। আমরা যদি কেউ কাহারে নাহি করি ঘিন্ন, কেউ ঈশ্বর কেউ ভগবান আল্লাহ কেউ বলি, হাতে হাতে রাইখা আমরা সোনার বাংলায় চলি। কেউ স্বর্গ কেউ নরক বেহেস্ত কেউ বলি, হাতে হাতে রাইখা আমরা সোনার বাংলায় চলি। আদম হাওয়ার সন্তান আমরা, ভাইয়ে ভাইয়ে পর, এক ভাই কেন আরেক ভাইয়ের ভাঙবে সাদের ঘর। খ্রিস্টান বৌদ্ধ ডলি মালি জাতের নাইকো শেষ, সবাই মিলে গর্ব আমরা সোনার বাংলাদেশ। আসলে ভাই, সত্যি কথাটা কেউ মানতে চায় না। যদি হিংসা ত্যাগ করা যায় তবে দেশটা অনেক সুন্দর হয় ভাই। দল যার যার ব্যক্তিগত ব্যাপার, দুনিয়ার প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যেই একতরফা কিছুই নাই। এজন্যই আমার দেশে আমরা কেউ নৌকা নাঙ্গল ধানের শীষ দাঁড়িপাল্লা যে যাই করি না কেন, যদি আমরা এই দলের কারণে ভাইয়ে ভাইয়ে কেউ কারো মাথায় বাড়ি দেই, এর চাইতে বড় অপরাধী আর হতে পারে না। সুতরাং আমরা যেন সবাই মিলেমিশে একসাথে, ওই যে বলেছি, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ডুলিমালি জাতের নাইকো শেষ, সবাই মিলে গর্ব আমরা সোনার বাংলাদেশ। আসলে কাজের মানুষ, সময় কম পাই, তারপরেও চেষ্টা করি দুই চারটে ভালো কথা তুলে ধরার জন্য। যদি আমার কথা কাজের থেকে দেশের মানুষ একটুও যদি সংশোধন হয়, তবেই আমি ধন্য এদেশের মাটি মানুষের জন্য। তাই তো আমার এই কবিতা লেখা। এই কবিতাটা আমি 2-3 বার আবৃত্তি করলাম। এজন্যই করলাম, নির্বাচনী গণমুহূর্ত, মানে মানুষের মধ্যে একটা হিংসা হানাহানির একটা আভাস পাওয়া যায়, বোঝা যায়। সেজন্যই আমার এই কবিতা লেখা। হিন্দু মুসলিম ভাই ভাই, আমরা সবাই ভাই ভাই, এজন্যই এই কবিতাটা লেখা। ধন্যবাদ সবাইকে। আশা করি সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।